নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী ওলাইচণ্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার প্রণাম। আজকে মঙ্গলবার সকাল, এখন বাজে ভোর 4টে। বাড়ির মধ্যে সবার প্রথম আমি আর বাবা আগে ঘুম থেকে উঠি। বাবা দিকে মন্দিরে ফুল টুল তোলা, আনুষঙ্গিক যে কাজকর্ম থাকে সেগুলো করে, আর আমি চলে যাই স্নান করতে। এদিকে পিসিও চলে এসছে, মন্দিরের বারান্দা পুছে পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি স্নান করে নিয়ে মায়ের ঘরে ঢুকে পড়েছি। মাথাটাতে আঁচড়ে নিয়ে রেডি হয়ে নিয়ে তারপর গোপাল জাগিয়ে গোপালকে বাল্য সেবা দিয়ে মন্দিরে যা কাজকর্ম সেগুলো সব সারতে লাগবো। আজকে যেহেতু মঙ্গলবার, বিপত্তারিণী পূজা আজকে আছে। শনিবার দিন প্রথম বিপত্তারিণী হয়েছে, আজকে দ্বিতীয়। আজকে হলে এ মাসে বা এই বছরের মতো বিপত্তারিণী পুজো সম্পূর্ণ হয়ে যাবে। তো মন্দিরে যা যাত্রী থাকে তারা তো আসবেই ভক্তরা প্রতিকারের জন্য। এছাড়াও বিপত্তারিণী পুজো যারা ভক্তরা থাকে সেগুলো থাকে, এদের কোনো টোকেন লাগে না, শুধুমাত্র পুজো দিয়ে তারা প্রতিকার নেওয়ার জন্য বসে থাকে না, ধাগা নিয়ে চলে যায়। এখন মাকে এবার স্নান করিয়ে নেবো, তাই পাত্রের মধ্যে আতর অগরু সব মিশিয়ে জল তৈরি করে নিলাম। আর সেদিন ভোগের ঘরটা ঘুচিয়ে সব একটু ওলটপালট হয়ে গেছে, কোথায় কী কী রেখেছি ঠিক মনে পড়ছে না। আগে যে অবস্থায় থাকতো গোছানো একরকম, এখন একটু অন্যরকম হয়েছে। আবার কদিন ব্যবহার করতে করতে আবার একটু সরগত হয়ে যাবে। তো মাকে এখন স্নান করিয়ে নিচ্ছি, ওই জল ন্যাকড়া দিয়ে পুছিয়ে নেওয়া হয় আর কি। তারপর বেদি টেদি পুছে পরিষ্কার করে নিই। আর বাবা এদিকে টোকেন দিতে লেগেছে। এইদিকে লাইনটা হচ্ছে যারা টোকেন নিয়ে চলে যাবে বাড়িতে, পরে আসবে স্নান টান সেরে, তাদের 25-এর পর থেকে, আর যারা বসে থাকবে 1 থেকে 25 পর্যন্ত তাদের, তারপর আবার বাড়াবে। আমি এদিকে ফল টল নিয়ে যাবো বলে সব জোগাড় করে নিচ্ছি। 3 থাকের ঝুড়িটা পাল্টে দিলাম সেদিন। বড় 3 থাকের ঝুড়িটা বড্ড অসুবিধা হচ্ছিল এটা ওটা রাখতে, আর তখন আমের সময় ছিল বলে রেখেছিলাম। 2টো ঝাঁকা তো আমেই ভর্তি হয়ে যেত। এখন তার সেরকম কিছু না, একটা ড্রাম কোনোদিন পরে, কোনোদিন অন্য ফল থাকে। ফল তো এদিন নিজেও কিনে নিয়ে আসলাম, কিছু বাড়িতে ছিলাম না বলে। ভক্তরা তো মন্দিরে সেরকম কেউ আসেনি, কিনে নিয়ে এসে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। এখন সেগুলোই বানাবো। পিতলের কাবিটায় মায়ের নৈবেদ্য করবো, আর বিপত্তারিণী পূজার জন্য কাঠের বারকোষে একটা আলাদা করে ফলের বাটা তৈরি করে রাখবো। কারণ এই প্রসাদ থেকে যদি ওই ভক্তদের যারা প্রতিকার নিতে আসবে তাদের দেবো, আর যেটা কাঠের বারকোষে যেটা বানানো হবে ওটা যারা বিপত্তারিণী পূজার প্রসাদ নেবে ওইটাতে দেওয়া হবে। আজকে তো সব তারা ময়দা নেবে, আর এদিকে ভক্তরা তো সব কিছুই পাবে। তো এদিকে আমার নৈবেদ্যগুলো করার জন্য ফল জোগাড় করা হয়ে গেছে, আর বাটাগুলো একটা একটা করে সব সাজিয়ে নিলাম। প্রতিদিনের কাজ তো, তাই টট করে হয়ে যায়। আর মা ঢুকলে পরে একটু দেরি করে ফেলে। তবে সকালের দিকে খুব একটা মা আসে না, আমি নিজেই করি। বিকালের দিকে কোনোদিন সেদিন মা ঢুকে। এই যে আমাদের এক কাকিমা এসছেন পুজো দিতে। কতদিন আগে হয়েছে আজকে 26 দিন বা 27 দিন এরকম একটা হবে। তাই মায়ের জন্য খুব সুন্দর একটা রজনীগন্ধার মালা, কোথায় ঠিক হলো, শাড়ি, দই, মিষ্টি সব এগুলো সব পুজো করে ভক্তরা বসে আছে তাদের হাতে একটা একটা করে সব প্রসাদ দেবে, আর মিষ্টি ওর সঙ্গে দিয়ে দেওয়া হবে। তবে ফলের বাটা এত বেলায় আর বানায়নি, গোটাই নিবেদন করা হয়েছে। কাকিমা ফল গঙ্গা জল দিয়ে ধুয়ে টুয়ে সব নিয়ে এসে দিয়েছে থালা শুদ্ধ। আর এবার যখন নিবেদন করবো ওই পাত্রে ধরে নিবেদন করা হবে, তারপর সব ভক্তদের হাতে প্রসাদ বিতরণ করে দেবে এখানে। যার কারণে কাকিমা বাটা সাজিয়ে নিয়ে এসছে। খুব সুন্দর রজনীগন্ধার মালাটা ছিল, মাকে সেটাই এখন পরিয়ে নিচ্ছি। আজকে আর জবার মালা পরেনি একটাও, যার কারণে রজনীগন্ধার মালাটাই সাজিয়ে নিলাম। আর এত সুন্দর মাপ হয়েছে, একদম মায়ের গলা থেকে চরণ পর্যন্ত একটা মালা পরালেই মায়ের পুরো অঙ্গ ঢাকা হয়ে যাচ্ছে। আর যার এক ভক্ত মা এসছে, ছেলের বিয়ের জন্য এসেছিলেন 4 মাস আগে, ঠিক হয়ে গেছে। এদিকে মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এখন বাজে বেলা 12:30। সকালের পুজো, দুপুরবার পুজো একসঙ্গে সেরে নিয়েছি। সব ভক্তদেবের সব প্রসাদ দেওয়া হচ্ছে। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, যেহেতু কদিন মন্দির বন্ধ ছিল। সোমবার দিন প্রথম বসা হয়েছে এই মাসে, আজকে দ্বিতীয় দিন, যার জন্য ভক্তদের ভিড়টাও বেড়েছে। ফল দিয়ে চিড়েমুরকি দিয়ে অনেকটা বড় করে প্রসাদ করা হয়েছে, একটু একটু করে দিতে দিতে সবাই হাতে করে খেয়ে জল খাক। আর তারা যেগুলো নিয়ে এসছে সেই প্যাকেটগুলো তখন বাইরে বের করে দেবো। মন্দিরের প্রসাদ দেওয়ার সময় বেশিরভাগ দায়িত্বে থাকে বেবি, ওই প্রসাদ ঠিক মতো দিতে পারে। আর অন্য কাউকে দিলে প্রথম দিকে যাদের দেয় তারা পেয়ে যায়, দ্বিতীয় দিকে তারপর যারা থাকে প্রসাদ ঠিক মতো সবাই পায় না। ওই জন্য যারা দিয়ে অভ্যস্ত তাদের হাতেই দিতে দিই। এতে কি হয়, কেউ বঞ্চিত হয় না প্রসাদ থেকে, সবাই একটু পায়। আর বেলাও হয়, একটু করে প্রসাদ খেয়ে জল খায়। আর আমি পুজো টুজো সেরে বেলা 12:30টার সময় একটু মন্দিরে বারান্দায় বসেছি, একটু চা খাবো। দিয়ে চা খেয়ে দাঁত বেজে আবার লাগবো আর একবার। বাকি যে কজন আছে এই কজন ছাড়তেও ঘন্টা 3-3.5 ঘন্টা প্রায় লেগে যাবে। 1টা বাজে এখন দুপুর, মোটামুটি 3টে-4টো বাজবে এই কটা। আর এই বৃষ্টি বাদলার দিন, এই আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, এই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। আবার ওই উঠোনের সামনেটায় কিছুদিন ধরে জল গড়াচ্ছে। এবার যেদিন মন্দির বন্ধ থাকবে, ফুল বাগানের সামনেটাতে ওখানে একটা গাড়ির ব্যবস্থা করে দেবো ত্রিপল দিয়ে, যাতে বৃষ্টির জলের ছাড়টা এদিকে আর না আসে। তবে এখন তো কেবল আষাঢ় মাস, এখনও শ্রাবণ মাসের বর্ষা বাকি। আর এবছর তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি বাদলা হবেই। মঙ্গলের বৎসর বৃষ্টিও হবে, আবার এই আনুষঙ্গিক চারিপাশে যে আপেক্ষিক ঘটনা যা শোনা যাচ্ছে, দুর্ঘটনা হচ্ছে
মা সবার মঙ্গল করুক। এই সমস্ত বিপদের কথা শুনতে ভালো লাগে না। যে যেমন মানুষ সবাই ভালো থাকুক, এটাই মায়ের কাছে কামনা। তো পুজো প্রতিকার দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। আমি মন্দির টন্দির বন্ধ করলাম। এখন 4:05। জয়ন্ত এখন শেষ, এবার বাড়ি যাবে। ও যখনই বাড়ি যায় একটু ধূপধুনো দেখিয়ে মাকে তারপর যায়। আমি ঘরে চলে এসেছি। বামনি এবার খাবার দিচ্ছে। আজকে আমাদের রান্না হয়েছে পুঁই শাকের তরকারি, থোর ভাজা, মুগ ডাল, আলু পোস্ত আর পোস্তর বড়া। এখন দুজনে মিলে আমি যতক্ষণ না খাবো ও বসে থাকে না খেয়ে। আর বাঁধাকপির তরকারি হয়েছে। এবেলা কিছুটা নেওয়া হবে, বাকিটা থাকবে ওবেলার জন্য আবার। আমি না খেলে ও খায় না, সেই জন্য অপেক্ষা করছি, ওকে একটু ঠাট্টা করছিলাম। তাই যখন খেতে বসে পড়েছি, আমার খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ও টুকটুক করে ফোন ঘাটে আর খায়, ওই জন্য ওর একটু দেরি হয়। আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি উঠে একটু বিশ্রাম করি, বিকালবেলা আবার মন্দিরে ঢুকবো। তবে আজকে আর বিকালবেলা মন্দিরে মনে হয় ঢোকা হবে না, ছাদ বাগানের একটু কাজ আছে। এদিকে বিকালবেলা পিসি চলে এসছে, ওবেলা যা পুজো হয়েছিল সেই বাসন টাসন সব ধুয়ে মেজে রাখছে। মন্দিরে বারান্দা পোছা পরিষ্কার করা সব হয়ে গেছে। আর এই যে বললাম বিকালে আমি আর ঢুকবো না।